যাত্রীরা মারছে। গাড়িতে আরেকটা লোক আছে কন্ডাক্টর মানে সাথে ওই লাথি মারছে। হ্যাঁ কোন গাড়ি? গাড়ির নাম কি? তাকোয়া। তাকোয়া বাস। আচ্ছা পরে এই লোকটা বেরাইতে বাড়ি কাছে কন্ডাক্টর মানে বাড়ি মারছে হলো এই প্যাসেঞ্জারে বেরাইতে তো নি গাড়ি করার ওটা বাড়ি মারছে পাবারে আর ওই লাথি মারছে পাশে লাথি মারছে পরে পিছাইছে না পড়ে গেছে পরে মাথাটাও গেছে ভিতরে ওই গাড়ির পিছনে তাকে মেরে আর ওই মহিলার এখন কি অবস্থা? যে মহিলা না পুরুষ? এটা পুরুষ। ওই মহিলার কি অবস্থা ভাই? মহিলার কিছু হয় না, মহিলা শুধু পথচারী ছিল, কোনো পুরুষ উঠতা ছিল না। ওই মহিলার গাড়ি দৌড়ে গেছে আর ওই মহিলা উঠে গেছে। আর যে অ্যাক্সিডেন্ট করছে এটা পুরুষ ছিল। উনি কি বাসে ছিল? উনি কি বাসে ছিল নাকি পথচারী? বাসের লোক নাকি এই লোক কে জানে না, ওনাদের বাড়ি গায়ে পড়ছে। বাসের লোক ছিল, বাসের থেকে প্যাসেঞ্জার ছিল। প্যাসেঞ্জার ছিল নামবো ওই জায়গায় কোনো পাতা কাটাকাটি হয়েছে বাড়ি মারছে আর পিছনে গাতা হয়ে গেছে মস্ত পরে হয়েছে ওই যে সামনে পুরো রাস্তা রক্ত দিয়ে দিছে। ও ডাস্টার দিয়েও বাড়ি দিছে। কে বাড়ি দিছে? কে বাড়ি দিছে? কন্ডাক্টরের বাড়ি দিছে, ডাস্টার দিয়ে বাড়ি দিয়ে ফেলাই দিছে। আর এই যে অসুস্থ হয়েছে এর কি হয়েছে? মানে এ তো বাসেরই স্টাফ। ওই যেই বাসের ঘটনা ঘটছে ওই বাসেরই স্টাফ না? মানে সবাই মারছে তারে? মাইক দিছে মনে হয়। মাইক না খেলে তো গাড়ি মেলা গেছে আসলে লাখটি ঘুষে দিছে। জীবিত আছে কিন্তু আসলে অবস্থা খারাপ। ওই লোকটা ভাই আমরা টানা বন্ধ জানাই টানা বন্ধ টানাই আছে। ওটা টানা বাড়াছে না বহুত রক্ত পড়ছে মস্ত গায়ে লেগেছে গা পিছনে ওর মানে পিছনে এইটা কথা গেছে গা বহুত ভোগলা গেছে না এটা নেনা কা মেডিকেল নিলে তো অর্থনিত বাইরে। এটা তো মেডিকেল নিলে তো মনে হয় আমরা বাস পেতাম। তুমি গাড়ির স্টাফ? তাকওয়ার স্টাফ? আচ্ছা এই চিনো রে চিনো ভালো করে দেখো হ্যাঁ ওরে কোথায় ওর এই কোথায় পাওয়া যাবে মানে ওর মালিক রে নাম কি ওর মালিকের নাম কি ওর যে ড্রাইভার 253 নম্বর গাড়ি 293 নম্বর গাড়ি তাকওয়ার আচ্ছা ওর ড্রাইভার কে নাম জানো মিলন কন্ট্রাক্টর ছিল কেন কন্ট্রাক্টর মারা গেছে অলরেডি আচ্ছা এর বাসা কোথায় জানো তুমি মানে একসাথে তোমরা ই করো এটা চিনো 200 নম্বর গাড়ি 93 গাড়ি না ওই গাড়ি আচ্ছা তোমরা এখন ওই ইয়েতে যাওয়ার পরে ওর ইয়েটা একটু খোঁজ দিবা ড্রাইভার রে বলবা যে ওর তো অবস্থা খারাপ ওরে যেভাবে হোক বাঁচানোর চেষ্টা করতে হবে ঠিক আছে হসপিটালে লাগার ব্যবস্থা করুন 293 না বলো গাড়ি 293 নম্বর গাড়ি তাকওয়ার ভাই কত টাকা পাইলেন সন্ধ্যা হইছে আপনারা কে এনাদের কি লোক কি না এনাদের লোক হবে কেন আমার ছাত্রীরা আলাপ করতেছে যে একটা লোক পড়েছে তাহলে এই করেন আপনি ধরে তুলে নেন আপাতত মেডিকেল পর্যন্ত নেন পুলিশে ফোন দেন আপনি কে পুলিশে ফোন দিয়েছি আমরা সংবাদকর্মী আচ্ছা তাহলে পুলিশে ফোন দেন ফোন দিয়েছি আমরা ফোন দিয়েছি পুলিশ আসতেছে পুলিশ আসলে হইছে পুলিশ আসলে তার আমাদের কিছু করার নেই হ্যাঁ পুলিশের কি যাওয়া দরকার তারপরে এইভাবে একটা মানুষ পড়ে থাকলে মানবতার দৃষ্টিকোণ থেকে তো আমাদের আরে ভাই আরে তো এই হাসপাতালে নিব না এই হাসপাতালে নিব না তোরে উনি কি জীবিত আছে এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি জীবিত আছে আমার দিকে তাকান ইনি কি জীবিত আছে হ্যাঁ জীবিত আছে ওনাকে তো কেউ চিনে না পানি তো খাইছে আছে না ভাই পানি লাগবে এটাই তো বলতো না না সেটা দে এটা ভাই না যে মহাজন পানি দে একটু পানি দে পানি কা এই দাদা পানি কা ওই পানি কা তোর কিছু হবে না আর সুস্থ পানি খাওয়ালে আবার হার্ট অ্যাটাক করতে পারে মুখে পানি মারেন আরে খান না পানি মুখে দেন
মানে হ্যাঁ মুখটা মুছে দেন মুখ মুছে দেন আর মানে মুখ মুছে দেন এই বাবু এই তুমি কথা বলো সমস্যা নাই এই আমরা পুলিশ আসছি কোনো সমস্যা নাই তোমার কোনো টেনশন নাই পাবলিকে কিছু করবে না কথা গাও তোমার কোনো টেনশন নাই কথা বলবো পাবলিকে কথা কা ইয়ে করব এই পুলিশ আসছে আগে কথা বলো মানুষ দেখে ইনো বসেন হ্যাঁ এই মডার্ন আসেন মডার্ন যাতো এই গাড়ি যাও সমস্যা নাই অটো ড্রাইভার কে এই বোতল লাও তোমার গাড়ির বোতল সামনে বই আরে না তো আমার গাড়ির নাম্বার দেন নাই তাকে মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলো আপনারা দেখলেন এখানে কি হয়েছিল ভাই কে জানে আর কেউ জানে না আপনারা কেউ জানেন না শুনলেন তো সবাই কি শুনলেন এসে কি দেখলেন অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে কোনো আহত নিহত হয়েছে একজন মারা গেছে একজন হাসপাতালে নিয়ে গেল যিনি আগে নিয়ে গেছে তিনি মারা গেছে তাকে আপনারা কেউ তো চিনেন না চিনেন এর অবস্থা কি এখন এর অবস্থা বর্তমানে যাত্রীরা নামায়া ও সাইডে না মারছে আচ্ছা ও গাড়ির স্টাফ ছিল এখন ওর এখন কি উনি জীবিত আছে পুলিশ এসে তাকে নিয়ে গেছে এই ধরেন আচ্ছা আচ্ছা এটা বসেন আপনি বসেন এনে বসেন এই ওনারা একটু সাইডে করেন একটু সাইড দেন নাম কি জ্যোতি আচ্ছা এই ঘটনা কয়টার সময় 10:30 না আমি বাজে 20 বাজে ওই 10:30টার মধ্যে আনুমানিক গাড়িটা ছাড়তেছে না তো উনি বলছে যে গাড়ি কেন ছাড়তেছে না তারপরে কন্ট্রাক্টর মানে ওখানে মারামারি লেগেছে ঝগড়া লাগছে ওখানে থেকে ওনাকে ঢাকা উনি ফেলাই দিয়েছে
মানে এই গাড়ি ছাড়তে রানিং, হ্যাঁ এই গাড়ি ছাড়তেছে না বলে সেই জন্য গাড়ি মানে খুব তাড়াহুড়ো করছিল উনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কি গাড়ি এটা? তাকুয়া। কোথা থেকে আসতেছিলেন আপনারা? আমরা চৌরাস্তা থেকে আসতেছি। উনি উঠছিল কোথায়? চৌরাস্তা থেকে উঠছে। কোথায় যাওয়ার উদ্দেশ্যে? তা আমি বলতে পারতেছি না। গাড়িটা কোথায় আসার পরে ওনাকে এরকম দোকান পারে একটু পরে হইতে পারে। দোকান পাবে দোকান পারে লিবাস গেটের সামনে। লিভার্স গেটের সামনে না? হ্যাঁ ওনাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওনাকে ধাক্কা মারে ফেলাই দিচ্ছে ওই বাসে। ওই গাড়ি তুলে করছেন না? ওই গাড়ির তলে পড়ে নাই, কিন্তু অন্য গাড়িও ওনাকে আবার মেরে দিচ্ছে। কোন গাড়ির তলে পড়ছিল? তুলে পড়েন কোন গাড়ির তলে পড়ছিল এটা আপনারা জানেন? যে ধাক্কা মেরে ফেলাইছে চলে আসছে, আমরা তো ভাবতেছি যে উনি কি করবেন। তারপর আমরা নেমে এসে দেখি যে উনি অনেক দূরে পড়ে গেছে। যে ধাক্কা মারছে তারা দেখলে চিনবেন? না না এটা ঢাকা মারছে কি গাড়ি রিস্ট হবে? তা বলতে পারতেছি না, ঠেলাঠেলি করতে করতে ফেলাই দিচ্ছে। আচ্ছা, ওই যে আরো একজন আছে গাড়ির স্টাফ, ওনাকে চিনেন কিনা দেখেন তো। আসেন। না না, উনি যাক নিজে যাক, যান তো একটু যান, দেখেন তো আপনি চিনেন কিনা। এই গাড়ির তুমি দেন। যান, ওই যে ওই রুমে আছে, ওই রুমে আছে। দেখে একটু। জি জি জি, এ ছিল। এই ধাক্কা মারছে? আরো এর সাথে আরো ড্রাইভার ছিল আর একটা ছেলে ছিল, এরা তিনজনে ধাক্কা মারছে, পাবলিকে একও মারছে, ওনাকে ধাক্কা মেরে ফেলাই দিচ্ছে। ও, মানে এই ধাক্কা মারছিল এ আর হলো ওর ড্রাইভার স্টাফরা, আছে এই সময় এরাই ফেলাই দিছে। এরাও ফেলাই দিচ্ছে পাবলিকে, আর ওনারে এদের মধ্যে থেকে দুজন ধাক্কা মেরে দিচ্ছে। ও আচ্ছা, তার মানে গাড়ি থেকে গাড়ির যাত্রীরা ওকে ধাক্কা মেরে ফেলাই দিছে। আর হচ্ছে ওই লোকটারে যে ফেলাই দিছে তারা আরো ড্রাইভার বা সুপারভাইজার যারা ছিল তারা না? Clear. ওয়াইফ, হ্যাঁ, ও আর এই যে ভাইজান অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, ওরা দুইজন একই গাড়িতে আসতেছে। আরও লোক ছিল, আমি তো ওখানে ছিলাম না। এখন ওই ভাইটারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে উনি তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো উনি নামার পরে আমার বউ নামছে, নামার পরে ওই যে আরেকটা ভাইজান ছিল, দুইজনে ধীরা হসপিটালে নিয়ে আসছে। ও আবার আমার ফোন দিছে যে একটা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের সাথে আসছে। আমি বলছি তুমি হসপিটালে নিয়ে যাও, আশেপাশে হসপিটালে নাও, নিয়ে আমি বাসার থেকে এদিক দিয়ে আবার বের হয়ে আসতেছি। তো ওরা ধরে নিয়ে আসছে, আমি আবার জলদি করে টাকা তুলে নিয়ে আসছি। যে কত টাকা তুলে নিয়ে আমি আসছেন? তো 50,000 টাকা তুলে নিয়ে আসছি। কেন তুলে নিয়ে আসছি? যে একটা মানুষ বিপদে পড়ছে, এখন কি অবস্থা, মাথা ফাইটে গেছে বলছে। আমি দৌড় পাড়া চালু করে আসছি যে আমার বউ ওখানে আছে, তাকে বাঁচানোর জন্য? হ্যাঁ, আমার মায়া লাগছে, আমি টাকা নিয়ে আসছি যে টাকা পয়সা লাগতে পারে হসপিটালের ব্যাপারে। এখন ওনারা বলতেছে আর কি যে আমার বউরে ওনাদের বাড়িতে যাইতে। উনি আপনার কে হয়? আমার বোনের জামাই। হ্যাঁ, আমার বোনের জামাই। বোনের জামাই। ওর বাসা কোথায়? ওর বাসা কোথায়? ও তো আমার বাসায় থাকে। আপনার বাসায় থাকে? হ্যাঁ, আমার বাসাতে ওই যে চৌরাস্তায় মোবাইলের দোকানে কাজ করে। মোবাইলের দোকানে কাজ করে। ওর নাম কি? ওর নাম ইলিয়াস হায়দার বিজয়। ইলিয়াস হায়দার বিজয়, মানে মোবাইলের দোকানে চাকরি করে। আচ্ছা, ওর দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলা তারাইল থানা। তারাইল থানা। গ্রামের নাম? আর ওর বাবার বাড়ি হচ্ছে দড়ি জাঙ্গিপুর। দড়ি জাঙ্গিপুর গ্রামের নাম। ওনার বাবার নাম কি? ওনার বাবার নাম হচ্ছে আব্দুল সুবান, মারা গেছে। আব্দুল সুবান। ও একা, আর একটা বোন রে, আমি কি ওর করব রে? ওর ছেলে মেয়ে আছে? দুইটা বাচ্চা, একটা 13 বছর শিখছে পরে, আর একটা 6-7 মাসের গো। 6-7 মাসের? ওইতে আমার বাসা তো বসুদিন গেছে গো। আপনাদের বাসা কোথায়? উনি থাকে কোথায়? ওই যে আদালি কমিশনের বাসা, এই যে করতোয়া গেটের সামনে গো। করতোয়া গেটের সামনে আদালি কমিশনের বাসা। 3 তলা। সে আপনাদের বাসায় থাকে? কাজ নাই, এখন আইসে আমার ধরো পরে আমার বাসায় থাকে দেখে ওই যে এনাকে কাজ দিয়েছে। আমি কি করব রে? আপনার বোন কোথায় থাকে? এখানেই? না, এইখানে ওরা বেড়াইতে আসছিল, বোনের বাচ্চাটা, ছোট্ট বাচ্চা, ডাক্তার দেয়, চোখে ডাক্তার। আচ্ছা আচ্ছা। পরে ওরা পরশুদিন গেছে, আর ওর হইছে কাজ নাই, এলে কেন কাজ পাচ্ছে গো।
আরে আমার ভাই রে হ্যাঁ পালাইছে এই জোরে কথা বলো, তোমার গলার সাউন্ডে কি হইছে বলো। ড্রাইভার না হেল্পার হ্যাঁ কি দিয়ে মারছে? বেশ দিয়ে। কেন মারলো? ওই যে ওরা কন্ডাক্টর নিয়ে মারামারি হয়েছে, থামাতে গেছে, তারপর ছুটে মারা তোমার গাড়ির কি কন্ট্রাক্টর? ওদের নাম কি? কন্ট্রাক্টরের নাম কি? কন্ডাক্টর নাম জানি ড্রাইভারের নাম কি? মিলন। আর কে ছিল? চাকরি করো তুমি, এর নাম জানো না? তোমার কন্ডাক্টর সহকর্মীর নাম জানো না? আমি কিছুদিন বাসায় গেছিলাম। তুমি যদি তার নাম না বলো, হ্যাঁ, তাহলে তোমার তো পুলিশ বাসায় যাইতে দিবে না। কিন্তু ওরা ছিল তোমার ট্রান্সফার নাই? কি ফোন ছিল তোমার? তোমার ফোন তোমার ফোন কি ছিল? কি ফোন ছিল? ভিভো? কই থেকে কিনছিলা? ওইটার কাগজপত্র আছে? আচ্ছা, তাহলে তুমি তোমার ফোন পাইতে পারো, ওটা নিয়ে জিডি করবা। তাহলে এখন তোমার যে সঙ্গে সুপারভাইজার ছিল, ওর নাম কি? আলামিন। মিলনের ফোন নাম্বার জানো? মুখস্থ আছে? মুখস্থ আছে? বলো তো ফোন নাম্বারটা। এই ফোন নাম্বারটা নাম্বার বলো, তুলে দাও। এই গাড়ি চালাই আছে, কে চালাইছে? এই অর্ধেক চালাই আছে, চরাস্তা দেখাইতে গাড়ি। এই অর্ধেক তুমি চালাই যাত্রী আছে না, ওই মেয়ে যাত্রী না, তুই গাড়ি চরাস্তা তুই তো কত করতো যাত্রী হতে, তুই অর্ধেক পথ পর্যন্ত চালাই আছে গাড়ি। কোনা গাড়ি পর্যন্ত চালাই আসছো? যাবা না গেলে গেবা। কথা ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি নাম্বার পড়ে গেছে সে মারতে গেছে তোমাদের লোকজন মেরে। হ্যাঁ, আমাকে মারতে গেছে। আমি গেছিলাম তো, আমি চিল্লা বলছি ভাই মারামারি করার কোনো দরকার নেই, দাঁড়ান কি হয়েছে, এমনি মিংসা করতেছে। এটা নিয়ে মনে করেন তুই কি মিংসা করবি ভাই, তুই কি মিংসা করবি, এটা মনে করেন একজন দুজন কত গাড়িতে থেকে 20-22 জন, তাই একজন দুজন করতে করতে মনে সবাই গেছে খেপে। মানে যে লোকটা মনে করেন মোটা, যে লোকটা অবস্থা এখন যে করে গাড়িতে বসে, তার কোনো দোষ নেই। সে মনে করেন নির্দোষী, মনে করেন সে আরেকজনের প্রতিবাদ করতে যায়, মনে করেন এখন সে এখন মারামারি করতে, সে মনে করেন মারামারি লেগে গেছে। তারপর বিরাজ দিয়ে মনে করেন ওরা পাবলিক বেশ বাইক করছে আমার গাড়ি থেকে। মানে আমার ডান পাশে বাম পাশে গেটের সাথে বসা ছিল দুজন লোক, তিনজন, ওরা দুজন মানুষ, একটা চৌশুক আছে দেশে। তো ওরা মনে করেন ওরাই বিরাজটা বাইক করে দিয়েছে। বিরাজ বাইক করে আমি আবার গেটে আসি, আমাকে মনে করেন ফালাই দেবো, গলা ধরছে, খামছে কে যে মারা গেছে? হ্যাঁ, সে খামছে গলার মধ্যে দোষ নেই। হ্যাঁ, গলা ধরে আমার ফালাই দিব, একবার ফালাই দিব। আমি এক হাতে তার মনে করেন ধরছি করে করে দেয় গাড়িতে। তা মনে না করলে পরে যখন ড্রাইভার যখন দেখছে আমার ফালাই দিতেছে, ড্রাইভার যে টাকা দিছিল তুমি টাকা দিছো না না, ড্রাইভার সাহেব মনে করেন ব্রেক মারছে, ব্রেক মেরে আমি কই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ড্রাইভার সাহেব দাঁড়ান, মিলন ভাই দাঁড়ান, মিলন ভাই দাঁড়ান, ঠিক আছে চিলে মিলন ভাই দাঁড়ান। আমার কোনো কথা ছিল না। পরে মনে করেন আমার যাত্রী আবার উপরে তুলছে, মানে অর্ধেক বেশি লোক কইতেছে ফালাই দে, আর অর্ধেক বেশি লোক ফালার দরকার নেই, আর বিচার করতেছে। পরে আমার কান্দে উপরে তুলছে, যে আরেকজন মোটা করে লোকটা যে এখন মারা গেছে, সে নিয়ে আমি বিরাজ দিয়ে আমাকে তার কথা বিরাতে বাড়ি শুরু করছে, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে করছে ডানটা। আর মনে করেন কন্ডাক্টর নাকি মনে করেন আমি দেখেছি মারামারি করতে করতে আমাকে নিয়ে মনে করেন গেটের দ্বারা আয় বসে, আমাকে নিয়ে পুরো পড়া ভাব। ওর লোক মনে করেন ওই লোক আগে বসে, পরে আমাকে লাগতে সবাই ফালাই দিচ্ছে। ওই লোক আগে পড়ছে? মানে ওই লোকের ধাক্কা ছাড়াই পড়ে গেছে? একা একাই পড়ছে? না, গায়ের সাথে ধাক্কা লেগে গেছে। কার? তোমার গায়ের সাথে? মানে তোমার গায়ের সাথে ধাক্কা লাগছে? মানে সবাই লাগতে মেরে আমার ফালাই দিবে ভাব। তারপরে উনি আগে পড়ছে, পরে আমি ব্রেক দেন ড্রাইভার ব্রেক দেন। মানে লাঠি মারে কারা ফালাইবে? মানে যাত্রীরা কি ফালাই দিতে চাইতেছে? যাত্রীরা আমার ফালাই দিতে চাইছে। তোমারে ফালাই দিছে? এরে ফালাই দিছে কি? মানে ওই লোকটা আছে তো গেটে, ধাক্কা দিয়ে করতে করতে এর ধাক্কা লেগে সে বুঝে গেছে আর কি, সেটা বুঝাইতেছে। পরে মনে করেন কি, পরে আমি মিলন ওই যে ফুটওভারটাতে ফুটওভার ওখানে ওই লোকটা পড়ছে, আমি ওটা আবার ব্রেক দেন। সেই মনে করেন ভয়ে মনে করেন টান শুরু করছে, টান দিয়ে মনে করেন দোকানপাট পাড়ে ব্রেক দিয়েছে, আর আমার মনে করেন ফালাইছে দোকান থেকে সবাই লাগতে পারে। মানে ওনার পড়ার কিছুক্ষণ পর আমার ফালাইছে, 10 সেকেন্ড কি 12 সেকেন্ড আগে। তোমার নাম কি? আমার নাম তুফান। তুফান। তোমার বাসা কোথায়? আমার দেশের বাসা হলো রাজশাহী,
আমি থাকি চান্দুরা, আমার বাপ হলো বঙ্গবন্ধু হাই স্কুলে চাকরি করে। তোমার বাবার নাম কি? মোহাম্মদ মুস্তফা। হ্যাঁ, মোহাম্মদ মুস্তফা। মুস্তফা। তোমার নাম হচ্ছে তুফান। তুফান আর তোমার বাবার নাম মুস্তফা। রাজশাহী কোথায় বাসা? রাজশাহী উপশহর টাউন স্টেশন থেকে 10 টাকা। উপশহরে। আর এখানে বাসায় ভাড়া থাকো কার বাসায়? এখানে থাকি, বাসার নাম জানা নেই, কিন্তু মাদ্রাসা ছিল আগে, বাড়ি করা হয়েছে কালামপুর। কালামপুরে ভাড়া থাকো। হ্যাঁ, কালামপুর। বাড়ির মালিকের নাম কি? ম্যানেজারের নাম কি? ম্যানেজার না, বাড়িয়ালি থাকে। বাড়িয়ালাই থাকে। বাড়িয়ালের নাম জানো না? বলো, সমস্যা নেই। আমি জানি না, এত কিছু বলছি, আমি বাড়িয়ালের নাম বললে আমার কি সমস্যা? আমার কথা নেই। এই গাড়ির নাম কি? তাকওয়া। বাসের মালিকের নাম কি? আলমগীর। মানে ড্রাইভার না কিন্তু মালিক। মহাজনের নাম কি? আলমগীর। আচ্ছা, গাড়ি কোথা থেকে কোথায় চলে এটা? চান্দুরা থেকে চৌরাস্তা, চৌরাস্তা থেকে চান্দুরা, এই রুটেরই গাড়ি। গাড়ি চান্দুরা থেকে কয়টা কিয়ে থেকে কয়টা ছাড়ছিল? চৌরাস্তা থেকে সন্ধ্যার পরে। 10টার দিকে ওইখানে চৌরাস্তায় ভিড় ছিল। 10টা থেকে ছাড়ছো, 10:30টার দিকে রওনা দিছো ওইখান থেকে। এই ঘটনায় তো 10:20 এইখানে 9:30টার দিকে। 9:30টার দিকে চৌরাস্তা থেকে ছাড়ছো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোথায়? জেসমিন গার্মেন্টস। ওনার পিছনে আলমগীর। কার বাসায় ভাড়া থাকে জানো? স্থানীয় আলমগীর নাম। জেসমিন গার্মেন্টসের পিছনে কি বলো তো জোরে? তুফান। তোমার বাবার নাম? মোহাম্মদ মুস্তফা। তোমার দেশের বাড়ি কোথায়? রাজশাহী। এখানে কার বাসায় থাকো? কোথায় থাকো? কালামপুর থাকো। আচ্ছা, যে কন্ট্রাক্টর যে ছিল তার নাম কি? আলামিন। আর ড্রাইভারের নাম? মিলন। মিলনের তো এটা নিজের গাড়ি, তাহলে ভাড়া চালায়। গাড়ির মালিকের নাম বলতে পারো কি? আলমগীর। গাড়ির মালিকের নাম আলমগীর।